মথি 14:26 দেখুন, তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া তেরাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া, আর ভয়ে চাচাইলেন। এখন সে সমুদ্রের মাঝখানে নৌকা দোলাদুলি করছে, যেন আমরা ডুবে না যাই। ভয় পাচ্ছে, ভীত হচ্ছে। তবে এখন এ অপচ্ছায়া কোথা থেকে এসছে? এইভাবে যখন যিশুকে ওরা ভুল বুঝেছেন, ভুল ভেবে যখন চিৎকার করছেন, ওখানে একটা কথা আছে দেখুন, ভয়েতে এরা চিৎকার করছেন। এর পরে ছোট একটা কথা আছে, সেটা দেখুন, আপনা পড়লে ভালো হয়। কি আছে বলুন? ওই বাক্যের মধ্যে কোনটা ভালো লেগেছে বলুন, বোনরা বলুন। সাহস করো। বাক্যের মধ্যে কোনটা ভালো লেগেছে? সাহস করো। আমার যে ভালো লেগেছে এটা নয়, ভয় করো এটা না, আমি আছি এটা না, তখনই এইটা আমার ভালো লেগেছে। এরা যখন ভয় পাচ্ছে, এরা যখন ভীত হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যখন ভীত হয়ে গেছে, যিশু দেরি করেনি ভাই। দেখব কি হয়, দেখব কত সময় কাঁদে, কত সময় যে চিৎকার করে দেখব। ভাই, যিশু খ্রিস্ট আমাদেরকে কাঁদানোর জন্য নয়, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা থেকে আমাদের বার করতে পারেন, যত তাড়াতাড়ি আমাদের চোখের জলকে মুছতে পারেন, যত তাড়াতাড়ি আমাদের উপরে ছায়া করে আছে ভয় থেকে মুক্ত করতে পারেন, অত তাড়াতাড়ি আমাদেরকে মুক্ত করতে চান প্রভু। কিন্তু আমার যিশু আপনাকে কাঁদানো একদমই করতে চান না। ভুল বুঝে ওকে যখন ভয়ে চিৎকার চেঁচামেচি করছে, দ্রুত দাঁড়াও, দ্রুতই, ভয় করো না, সাহস করো, এ আমি। এই কথা কেন বলেছে বলুন? সাহস দিয়েছেন। ভয়কে কি করেছে তা বলুন? দূর করেছেন, শান্তি দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। শিষ্যরা যখন ভয় পেয়েছে, কাঁপছিল, চলো ভালো আছে, যিশু আছেন। এই শান্তি ওদেরকে কে দিয়েছে তা বলুন? কি সেটা আছে তা শান্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সাহস দিয়েছে তা বলুন? যিশুর এই বাক্য। কি আছে? যিশুর এই বাক্য। ভয় পাচ্ছিল এই শিষ্যদের, সাহস দিয়েছেন, শান্তি দিয়েছেন, উপদেশ দিয়েছেন, বল দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আপনার জীবন সমস্যায় যাওয়ার সময়ে, ক্লেশেতে যাওয়ার সময়ে, কষ্টতে যাওয়ার সময়ে, বিপদে যাওয়ার সময়তে, বুঝতে পারছে না সমস্যায় যাওয়ার সময়তে, আপনাকে সাহস কে দেয় জানেন কি? আমার এই যিশুর বাক্য, পবিত্র শাস্ত্র। এই জন্য যখন আপনি সংকটে, বিপদে এবং সমস্যার মধ্যে দিয়ে যান, সমস্যার মধ্যে যাওয়ার সময়তে যখন আপনি প্রভুর উপস্থিতিতে আসেন, প্রভুর বাক্য আপনাকে শক্তি দেন, প্রভুর বাক্য আপনাকে সান্ত্বনা দেন, প্রভুর বাক্যই শান্তি আর সুখ দেন। এই জন্যে আমি বলছি, প্রভুর উপস্থিতি অবহেলা করবেন না, প্রভুর বাক্যকে অবহেলা করবেন না। আপনার ভয় যতই সে গুরুত্বপূর্ণ হোক না কেন, ওই প্রভু একটি কথা বলে যায়, যথেষ্টই শান্তি পাওয়া যায়। আমি জিজ্ঞেস করছি, আপনার জীবনে অনেক সময়তে কষ্টে চলার সময়ে, ভয়ের মধ্যে যখন চলছেন, তখন কিছু করবেন বুঝতে পারেন না, পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গেলে, ভয় ভীত যখন আপনার ওপর চলে আসে, যখন আপনি কাঁপতে থাকেন, তখন যখন আপনি বাইবেল খোলেন, প্রভু কথা বলেছেন কি না, কথা বলেন, কথা বলার পর তাহলে কি হয়? আপনি শান্তি পান, সাহস পান, উপদেশ পান, সান্ত্বনা পান। শুনুন প্রিয় ভাই ও বোন, অনেক লোকেরা ওদের জীবন থেকে, কষ্ট থেকে, ক্ষতি থেকে, টেনশন থেকে, চাপের থেকে বাইরে আসার জন্যে কি করেন জানেন কি? বার আর রেস্টুরেন্টে যান, এক প্যাক নেওয়ার পরে, তারপর বোতল পান করার পরে, তারপর বোতল পান করার পরে, তারপরে হসপিটালে গিয়ে মৃত্যুর পরে শান্তি পাবে। ভাই, মদ্য আপনাকে শান্তি দেন না, ড্রাগস নিলে আপনি শান্তি পাবেন না, সুখ পাবেন না। কোনো ছেলে বা মেয়ে নয়, কোনো ছেলের সঙ্গে পাপ করলে শান্তি পাবেন না। যখন আপনি কষ্ট, সমস্যার মধ্যে দিয়ে চলেন, এমন সময় যে আপনাকে সান্ত্বনা, শান্তি যে নির্ভয় দিয়ে থাকেন, সে ঈশ্বরের বাক্য আছে। শিষ্যরা যখন ভয় পাচ্ছে, তাকে সাহস দেওয়ার জন্য যীশু খ্রিস্ট কি বলেছেন জানেন কি? ভয় করো না, সাহস করো, আমি আছি। এই কথা শুনতে থেকেই ঠিক আছে, চলো ভালো আছে, যিশু চলে এসছেন।
এই কথা তাদের শান্তি দিয়েছেন। প্রভু ওদের শান্তি দিয়েছেন। যখনই আপনি ঈশ্বরের বাক্য শুনে থাকেন, প্রভু আপনাকে সান্ত্বনা দেন না? প্রভু আপনাকে সাহস দেন না? প্রভু আপনাকে শক্তি দেন না? মানসিকভাবে, আত্মিকভাবে, অর্থনৈতিকভাবে যখন আপনি নিরাশ হয়ে যায়, তখন বাক্যের দ্বারা প্রভু আপনাকে সান্ত্বনা দেননি? যখন আপনি রাস্তা হারিয়ে ফেলে, যখন রাস্তা পাল্টে ফেলেন, প্রভুর বাক্য আপনাকে শক্তি দেন না? যখনই আপনি ঈশ্বরের বাক্য শোনেন, তার বাক্যের দ্বারাতেই প্রভু আপনাকে শক্তি দেন না? আপনি ভেবে দেখুন, ওদিন প্রভু তার বাক্যের দ্বারায় শিষ্যরা যখন ভয় পেয়েছিলেন, ওদের সাহস দিলেন। যখনই যিশু আমি আছি বললেন, 12 জনের শিষ্যের মধ্যে একজন ছিল, ও শুনেছেন, কে আছে তা বলুন। পিতর, প্রভু যদি আপনি হন তো শীঘ্রই চলে আসুন, আমাদের নৌকায় চলে আসুন, সমুদ্রে যে ঢেউ উঠছে সেটা শান্ত করে দিন। এইভাবে বলার দরকার ছিল না পিতর, তা কিন্তু তা বলেননি। আবার বলছি, আপনার জীবনে যদি আপনি মহান হতে চান, তাহলে সবার মতো আপনি ভাববেন না। ক্যালভারি টেম্পলে মোটু কি আছে জানেন কি? বি ফার্স্ট। আপনি যা কিছু করুন, প্রথমেই করতে হবে বি ফার্স্ট। ক্যালভারি টেম্পলে আপনি যা কিছু দেখুন, তা প্রথম আছে। পুরো বিশ্বের মধ্যে মণ্ডলীর মধ্যে কোন সদস্য আসছে বা আসছে না, এটা জানার জন্য অ্যাক্সেস কার্ডকে যে শুরু করেছিলেন, প্রথম মণ্ডলী সমস্ত বিশ্বে আমাদের ক্যালভারি টেম্পল আছে। মণ্ডলী সদস্যদের বার্থডে কেক বিতরণ করার জন্য প্রথম মণ্ডলী ক্যালভারি টেম্পল আছে। ক্যালভারি টেম্পল শুরু হলে অনেক কম সময়ের মধ্যে, 52 দিনের মধ্যেই এত বড় যে মণ্ডলী প্রথম যে তৈরি হয়েছে আমাদের ক্যালভারি টেম্পল। এমন বলার জন্য অনেক আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে যে 2টি আরাধনা, 3টি আরাধনা, 4টি আরাধনা আমি কখন শুনিনি। ফার্স্ট টাইম ক্যালভারি টেম্পল শুরু করেছেন। 3, 4, 5, 6, 7 পর্যন্ত গেছে। আজকে আমরা অনেক মণ্ডলীকে দেখছি। ভারত দেশেতে সকাল 4টের সময় যে আরাধনা করা সবচেয়ে প্রথম মণ্ডলী ক্যালভারি টেম্পল আছে। ফার্স্ট টাইম বলতে গেলে অনেক আছে। আপনার জীবনে আপনি ফার্স্ট হন, ঈশ্বর তা চান। হতে পারে অনেকবার আপনি ফার্স্ট হননি, ওই কাজকে হয়তো কেউ শুরু করেছেন, কিন্তু আপনি যদি ফার্স্ট না হন, কমপক্ষে বেস্ট হতে হবে। কি হবেন? বেস্ট হতে হবে। ওই কাজকেই অন্য কেউ করছে, অন্য কেউ করছে, অন্য কেউ করছেন, আর আপনি করা শুরু করেছেন, কিন্তু সবচেয়ে বেস্ট আপনাকে করতে হবে। বি বেস্ট, বি ফার্স্ট। ইফ নট ইউর ফার্স্ট, দেন বি বেস্ট। সবচেয়ে আলাদা সেবা করবেন, সবচেয়ে আলাদা অনুশাসন চলতে হবে, সবচেয়ে আলাদা বাক্য হতে হবে, সবচেয়ে ভিন্ন আর আলাদা প্রভু সেবা হবে। বি বেস্ট ইন সার্ভিং গড, বি বেস্ট ইন শোয়িং গডস লাভ। ভাই শুনুন, 12 জনের শিষ্যের মধ্যে পিতর একের মতো থাকতে চাননি, 12 জনের মধ্যে আলাদা থাকবে আশা করেছেন। বি ফার্স্ট, ইফ ইউ নট ফার্স্ট, বি বেস্ট। ইফ ইউ আর নট ফার্স্ট অ্যান্ড বেস্ট, দেন অ্যাট লিস্ট বি ডিফারেন্ট। আলাদা থাকুন, ভিন্ন থাকুন, আগিয়ে থাকুন, আগিয়ে থাকুন। ভালো আগে না যান, ভালো আলাদা না থাকুন। তৃতীয় কি আছে জানেন? কমপক্ষে আলাদা থাকুন। ভিন্ন মানে ডিফারেন্ট থাকুন। এই জন্য আমাদের ক্যালভারি টেম্পলের সেবা কাজ সবচেয়ে আলাদা আছে। সবাই এমন চার্চ 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 এমন নাম রাখে, তো আমরা চার্চের নাম রাখিনি। কি রেখেছি? টেম্পল, এটা রেখেছি। ভিন্নতা আছে। এত অদ্ভুত ভালো কাজ হচ্ছে, আপনি ভাবছেন সতীশ কুমারের দ্বারা হচ্ছে, এটা একদমই না। আমার সঙ্গে কমপক্ষে 4000 কুরুশের সৈনিক তৈরি আছে, এই জন্যই এ সেবা সম্ভব হয়েছে। 12 জন শিষ্য কি আশা করেছেন জানেন কি? যিশুকে দেখেই দ্রুতই ওই 12 জনের মধ্যে হয়তো কমপক্ষে সবাই ভাবছিলেন, প্রভু আমাদের নৌকায় আসুন, আমাদের নৌকাতে চলে আসুন। এইভাবে যখন ভাবছিলেন, সেই 12 জনের মধ্যে এক, প্রভু তুমি আমার কাছে আসবে না, আমি তোমার কাছে যাওয়ার আশা করছি, যদি আপনি হন তো।
আমিও তোমার সমান। আমি জিজ্ঞেস করছি, পিতর জলেতে হেঁটেছে কি? কতজন বিশ্বাস করছেন ওই দিন পিতর জলেতে হেঁটেছেন? যারা হাত দেখান। ইয়েস 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 ইয়েস, রাইট। বাস্তবে ওই দিন পিতর শান্ত সমুদ্রের উপরে জলে হাঁটেনি ভাই, তবে জোরে জোরে যে উঠছে সে তরঙ্গের উপরে। সাধারণভাবে যখন সমুদ্রের ঢেউ জোরে জোরে ওঠে, আমরা সমুদ্রের ধারে বসতেও ভয় পাই, জানে কি এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে, এই ভেবে আমরা দূরে বসি। উঁচু উঁচু করে যে তরঙ্গ উঠছে, কে চলতে পারবে ভাই? নৌকা তো হেলে যাচ্ছিল আর বিপদ সামনে আছে। তরঙ্গ জোরে জোরে উঠছিল, তখনই প্রভু যীশু খ্রিস্ট সমুদ্রকে শান্ত করেননি। প্রভু জলের উপর দিয়ে আসেননি, ওই তরঙ্গের উপর দিয়ে এসছেন। ওইটাকে দেখে পিতর কি বলেছে জানেন কি? যদি প্রভু আপনি হন তো তোমার সমান আমিও অসম্ভবকে সম্ভব করার আশা করছি। কি আমি আসব? বলুন যীশুখ্রিস্ট কি বলেছিলেন তা বলুন। তা আমার সমান তুমি অসম্ভবকে সম্ভব করতে চাইছো। আমার সমান তুমিও জলেতে চলতে চাইছো। কি ভাবছো? এমন বলেছেন মনে করছেন কি আপনি? না ভাই, পিতর তুমি তোমার জীবনে অসম্ভবকে দেখতে চাইছো তো? ইয়েস, তোমার জীবনে অসম্ভবকে দেখানোর জন্য আমিও আশা করছি। আসো, এইভাবে বললেন ভাই। আর পিতর উঠেছে সে জলের তরঙ্গের উপরে। যখন পা রেখেছে পিছন দিয়ে হতে শিষ্যরা বলবে, ভাই পিতর ভাই, এই বয়সে প্রয়োজন আছে কি? কেন অপ্রয়োজনে নিজের জীবনকে ঝুঁকি নিচ্ছেন? অনেক গভীর সমুদ্র আছে, কত গভীর আছে তাও জানি না, ডুবে হয়তো মারা যাবে। পিতর ভাই না, তোমাদের মতো আমি নৌকায় বসে থাকতে চাই না, যিশুর কাছেই যেতে চাই। প্রথম পা রেখেছেন, দ্বিতীয় পা রেখেছে, ডুবে যায়নি, এইভাবে চলতে শুরু করেছেন। কি হচ্ছে জানেন কি? সমস্ত পিছনের শিষ্য হ্যাঁ এইভাবে বলার পর কি বলেছে জানেন কি? বলুন কি বলবে? বাহ 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 বাহ। পিতর ভাইয়ের কি নেই? কি নেই? সাধারণ নয়। শুনুন, আপনার জীবনে আপনাকে কেমন হতে হবে জানেন কি? কেউ অসম্ভবকে সম্ভব করলে তালি বাজানোর লোক হয়ে আপনাকে থাকার দরকার নেই। আপনার জীবনে ঈশ্বর অসম্ভব কোনো কার্য করলে আপনাকে দেখে বহু লোকরা তালি দিতে পারে, এমনই আপনার জীবনে যেন থাকে। এটাই ঈশ্বর তা চান। দয়া করে ধ্যান দিন। খেলা তো অনেক লোকরা একসঙ্গে মিলে খেলে, যেমন সে ক্রিকেট আছে, 11 জন মিলে খেলে থাকেন, কিন্তু ওর মধ্যে একজন ম্যান অব দ্য ম্যাচ হয়। এর অর্থ জানেন কি? বিজয়কে যিনি দেন। শুনছেন প্রিয় ভাই ও বোন? সবাই যে খেলা করছে সে খেলার রূপে থাকবেন না। সবাইকে বিজয় দিতে পারেন এমন রূপে থাকতে হবে। জগৎ তা চাইছে। শৌল আর তার সৈনিকরা মিলে পলিস্টের যে গলিয়াত আছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, কিন্তু যুদ্ধ করেননি। কিন্তু ওই দিন একজন সামনে এসছে। ও কে আছে তা বলুন? দাউদ। দাউদ কে ছিলেন জানেন কি? কেবল যুদ্ধ করার জন্য। সমস্ত সৈনিকদের মধ্যে একজন ছিলেন না, তবুও যুদ্ধতে জয় দেবার জন্য আসল আর সেই যোদ্ধা ছিলেন। এইটাই যে ঈশ্বর চাইছেন। কিছু বুঝতে পারছেন আপনি? কেবল খেলোয়ার জন্যে হবেন না, খেলার জন্যে, জয় আনার জন্যেই হন। সাধারণ ব্যক্তিরূপে না থেকে আমাদের ঈশ্বর অসম্ভব ঈশ্বর আছেন। এই জন্য অসাধারণ জীবনযাপন করবে এটা আশা করছেন। 20-30 লক্ষ লোক ওই জঙ্গল দিয়ে চলছিলেন, কিন্তু বশীয়দের সঙ্গে চলেননি। কিন্তু কি করেছেন জানেন কি? সবাইকে নেতৃত্ব দিতে পারে। নেতৃত্ব দেওয়ার জন্য পুরো জগতেতেই সমস্ত নায়ক রূপে অসম্ভব যে দায়িত্ব তিনি নিয়েছিলেন, যেটা ঈশ্বর তা চান। ওই দিন পিতর কি চেয়েছিলেন জানেন? সবার মধ্যে এক হয়ে থাকবো এমন আশা করেননি। সবার থেকে আলাদা থাকবো, সবার থেকে আগিয়ে থাকবো, সবার ছাড়া ভিন্ন থাকবো আশা করেছেন। ওকে দেখে যিশু আনন্দিত হয়েছেন। আসো, সমুদ্রের মাঝখানে তরঙ্গ যখন জোর করে উঠছে, যখন পিতর চলছিলেন, যে ফিল আলাদা ছিল, আর যিশু যা বলেছিল সেটা সম্পূর্ণ করতে ওতে রহস্য আছে ভাই। যিশু যেটা বলেছিল সেটা করার জন্য তাতে মহান আনন্দ আছে, যার কারো মধ্যে নেই সে অনুভূতি পাবে। সেদিন পিতর অনুভব করেছেন রোমাঞ্চক অনুভব, যা কারোর জীবনে ছিল না। অনুভব করার সময় হঠাৎই ভয়ানক হাওয়া চলছিল, আর তার সাথে উঁচু উঁচু তরঙ্গ উঠছিল। আর তখনই জলের তরঙ্গ অনেক উঁচুতে উঠেছেন।
যিশুকে দেখে যখন অদ্ভুত অনুভব করছিলেন, পিতর যিশুর কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে চারদিকে এই জলের তরঙ্গ যখন দেখছে, তখন কি হচ্ছে জানেন কি? ডুবতে শুরু করলেন। প্রিয় ভাই ও বোন, আমি একটা কথা বলবো। পিতর যত সময় যিশুর দিকে তাকিয়েছিলেন, সমুদ্রে কি হয়েছে জানেন কি? পিতরকে ডুবতে দেননি। পিতর যখন চলছিল, ভয় পেও না, কেননা যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার ইচ্ছায় তুমি চলছ, এই জন্য আমি তোমার কোনো ক্ষতি করব না, চলো। এইভাবে সমুদ্র তাকে সাহায্য করেছেন। কিন্তু যখনই পিতরের দৃষ্টি যিশু থেকে দূরে সরে গেছেন, সমুদ্র সাহায্য করেননি, তাকে ডুবিয়ে দিয়েছে। কি বুঝতে পারছেন আপনি? পৃথিবীর সমস্ত সৃষ্টি ওই প্রভুর অধীন আছে। যখন আমরা প্রভুর ইচ্ছা পূর্ণ করি, সমস্ত সৃষ্টি সমস্ত কিছু আমাদের আশীর্বাদ হয়। আর যখনই আমরা তার ইচ্ছার বিরুদ্ধে জীবনযাপন করি, ঈশ্বরের বিরুদ্ধে চলাফেরা করি, যোনা নিনবিতে যাও বলতেই যখন ও তর্শিসে যাচ্ছে, তখন সমুদ্র কি করেছে বলুন? বলুন কি হয়েছে? উঁচু উঁচু তরঙ্গ উঠছিল। সমুদ্র চুপচাপ বসে থাকেনি। জাহাজের কি হয়েছিল বলো? হেলতে শুরু করেছেন। তার ভিতরে যখন লোক ছিল, কি করেছে? ভয় পেয়েছে। শুনুন, যদি আপনি ঈশ্বরের বিরুদ্ধে আপনি চলছেন, তো যে স্থানে আপনি আছেন সেখানে কাত করে দেবেন। যে জব আছে সেটা আপনাকে নাড়িয়ে দেবেন। আপনার ব্যবসা নড়ে যাবে। আপনি ওইদিকে যাচ্ছেন বা ওইদিকে যাচ্ছেন, ওই যে যাত্রা বিপদেতে ভরে যাবে। সাবধান! ঈশ্বরের বিরুদ্ধে যাত্রা, ঈশ্বরের বিরুদ্ধে কাজ, ঈশ্বরের বিরুদ্ধে সেবা, বিপদ আছে, ভুলবেন না। ওই দিন যীশু খ্রিস্টের কাছে জলের উপর দিয়ে হেঁটে যখন পিতর আসছেন, পিতর হঠাৎই তার চারপাশের ভয়ানক পরিবেশকে দেখে ডুবে গেছে। প্রিয় ভাই ও বোন, যখন আপনার জীবনের চারপাশে আপনি অদ্ভুত জিনিস দেখছেন, আর যখন ঈশ্বরের আশ্চর্য কাজকে দেখছেন, তখন শয়তান কি করেন? আপনার চারপাশের পরিবেশকে বিপরীত করে দেন। আপনার চারপাশের লোকরা আপনার বিরুদ্ধে করে দেন। তত সময় যে শান্ত কলিগস, ফ্রেন্ডস আপনার শত্রু হয়ে যায়। আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু হয়ে দাঁড়ায়। আপনার চারপাশের পরিবেশ ভয়ানক হয়ে দাঁড়ায়। আপনার চারপাশের পরিবেশকে দেখুন। কেন জানেন? শয়তান চায় না। এই সময় আপনার আমার কি করার দরকার জানেন কি? আপনার চারপাশে পরিবেশে বিপরীত সমস্যাকে দেখবেন না, বিপদকে দেখবেন না, অপমান করছে এই লোকদের প্রতি দেখবেন না। বিপদ নিয়ে আসছে তার দিকে আপনি তাকাবেন না। যে আপনাকে সমালোচনা করছে তার দিকে তাকাবেন না। জোরে জোরে যে সমুদ্রের তরঙ্গ উঠছে ওদিকে আপনি দেখবেন না। এই সব কিছু বাক্যের দ্বারায় যিশু যে শান্ত করতে পারে, সেই যিশুর দিকেই দেখতে হবে। এটাই ঈশ্বর চাইছেন। ওই পিতর ফেল করেছেন, ওখানেই আমরা ফেল করে থাকি। কখনো আপনি ধ্যান দিয়েছেন? যে আমাদেরকে দুঃখ দেয়, যে আমাদেরকে সমস্যায় ফেলে, যে আমাদেরকে আলোচনা করে, যে আমাদের নিন্দা করেন, যে আমাদেরকে যন্ত্রণা দেয়, ও একদিন আপনাকে আদর সম্মান দেবে। এমনই আমার ঈশ্বর করবেন, এমন করতে পারেন। শক্তিশালী ঈশ্বর আছেন। ওইদিন পিতর যে ভুল করেছিল, তার চারপাশে পরিবেশকে দেখে ওই সময়ই ডুবতে শুরু করলেন। মৃত্যুর পথে ছিলেন, জীবনে ঝুঁকিতে পড়েছেন। আজকে আমাদের মধ্যে অনেক লোক কেন নিরাশার মধ্যে আছে জানেন? আজকে আপনি কেন হতাশার মধ্যে আছেন জানেন? আজকে কেন আপনি পড়ে যাচ্ছেন জানেন কি? আপনার দৃষ্টি ঈশ্বরের থেকে সরিয়ে নিয়েছেন। কেউ কিছু বলেছে তাকে ধরেই বসে আছেন। কোনো স্ত্রী কিছু বলে দিয়েছে তাকে নিয়ে দুঃখিত হয়েছেন। কেউ আপনাকে বিরুদ্ধে বলেছে তাকে ভেবে নিয়ে আপনি নিজের মধ্যে দুঃখ পাচ্ছেন। কেউ আপনাকে ঠকিয়েছেন, কেউ আপনাকে মিথ্যে বলেছেন, কেউ আঘাত করেছেন। কতদিন আপনি দুঃখিত হবেন? এভাবে দুঃখিত থেকে আপনার আত্মিকতাকে, কতদিন আপনার মানসিকতাকে, পরিবারকে, আপনার এই চাকরিকে, যে সন্তানদের লালন পালন করতে হবে তাদেরকে ছেড়ে দিয়ে কতদিন মদ্যপান করবেন? কতদিনে কাঁদতে থাকবেন? কতদিন ডিপ্রেশন এভাবে বলে কর্নারে বসে থাকবেন? উঠুন! আপনাকে তুলতে পারে ঈশ্বর। আপনার দিকে দেখছেন। আপনাকে তুলতে হবে, এই জন্য আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। ওই দিন যেভাবে পিতর প্রভু আমাকে রক্ষা করুন বলে যখন হাত তুলেছেন,
মাছ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল পিতরকে হাতকে ধরে নিয়ে যিশু, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করেছ? কি বললেন? কেন সন্দেহ করেছ? কেন সন্দেহ করলে? সমুদ্রের মধ্যে আমি তোমাকে চালিয়েছি না, আমি তোমাকে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেবো কিভাবে ভাবলে? প্রিয় ভাই ও বোন, যে আপনার জন্য প্রাণ দিয়েছেন, যে আপনার জীবনে চেয়ে ভালোবেসেছেন, ওকে দেখে দেখে আপনি ডুবে যাচ্ছেন। চুপচাপ থাকার জন্য ঈশ্বর একদমই তা নন। কিন্তু শুনুন, ওই ঈশ্বর ডুবছেন আপনাকে তুলতে, হয়তো তাহলে আপনাকে কি করতে হবে বলুন? বলুন, একটু মুখ খুলে তা বলুন। ডুবে যাওয়া ব্যক্তি যখন ও ডুবছে, ধারে যে ব্যক্তি আছে আপনাকে রক্ষা করবে বলে হাত বাড়িয়ে দিয়েছে, আপনাকে কি করতে হবে? করবেন? কি করবেন ভাই? আপনার হাত ঈশ্বরের হাতে দিতে হবে। ওই যিশু আপনাকে তুলে নেওয়ার জন্যই হাত বাড়িয়েছেন। ওই দিন পিতর তার নিজের হাত যিশুকে দিয়েছেন। এই জন্যে কি হয়েছে? উঠে বাইরে এসছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি ডিপ্রেশনে আছি, আমি নিরাশা আর হতাশা আছি, মানসিক রূপে আমি ব্যাকুল আছি, দিন প্রতিদিন আমি ব্যাকুল হয়ে যন্ত্রণা পাচ্ছি। কিন্তু ঈশ্বর আজকে আমার সঙ্গে কথা বলছেন। প্রভু তা নিজের হাত বাড়িয়েছেন আপনাকে তোলার জন্য। ওই প্রভুর কাছে আমার হাত দেব। যারা বলছেন তাহলে প্রভুকে হাত দেখাবেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। সমস্যা যা কিছু হোক, সে যতই যন্ত্রণাদায়ক হোক, শত্রু যতই শক্তিশালী হোক, কত ভয়ানকভাবে আমাদের বিরুদ্ধে সংঘর্ষ করছে, শুধু এই বাক্য থেকে শত্রুকে নষ্ট করেন যিনি, আর সমস্ত ধরনের বিপরীত পরিস্থিতিকে যিনি শান্ত করে দিতে পারেন। মহান ঈশ্বর আপনি আছেন পিতা। আপনার দিকে তাকিয়ে আপনাকে হাত দিলেই আপনি উপরে তুলবেন। আজকে উপরে তুলুন পিতা। এই পড়ে যাওয়া সন্তানকে আপনি তুলুন। ক্লান্ত হওয়া এই বাচ্চাকে প্রভু সাহস দিন, যে ভয়তে জীবনযাপন করছে, নির্ভয় জীবনযাপন করতে পারে শক্তি দিন। কেন দুর্বল হয়ে গেছেন? কেন ভয় পাচ্ছেন? কেন দুঃখিত আছেন? কেন চাপের মধ্যে আছেন? মানসিক রূপে, আত্মিকভাবে, শারীরিক রূপে যন্ত্রণা আছে পিতা, আপনি জানেন। পিতা, এখন আমার হাত আপনাকে দিচ্ছি, দয়া করে আমাকে তুলুন, আমাকে তুলুন। আমি পড়ে গেছি পিতা, আমি পড়ে আছি পিতা, আমি পড়ে আছি সেই পাপরূপী সেই কাঁদার মধ্যে। পিতা, আমাকে তুলুন। যারা প্রার্থনা করছে প্রত্যেকে তুলুন পিতা, তুলুন পিতা। ডুবতে দেবেন না, পড়ে যেতে দেবেন না, নিরাশা হতে দেবেন না। তুলুন পিতা। ওই দিন যেভাবে পিতর নিজের জীবনকে ঝুঁকিতে নিয়েছিলেন, আমাদের জীবনকে বিপদে ফেলে দিয়েছি নিজের হাতেতেই। নষ্ট আর কষ্টকে ডেকে নিয়ে এসছি পিতা, ক্ষমা করুন। এই বাক্যের দ্বারা আপনি আমাদেরকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। আপনাকে ধন্যবাদ দিই, স্তুতি দিই। আমাদের সবার সঙ্গে কথা বলেছে, আপনাকে ধন্যবাদ দিই। সবাইকে দর্শন দিয়ে, আশীর্বাদ দিয়ে, ধন্যবাদ দিতে হয়ে পিতা ভয় ছাড়া নির্ভয় জীবনযাপন করতে পারি সবাইকে সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনারা সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরের কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি,
ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিবি কারিকরম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কারিকরম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কারিকরমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। শালোম। কালভারি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভারি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5,000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে